বলে কতক্ষণ পর্যন্ত মুহাম্মদ ডাকবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতক্ষণ পর্যন্ত তোর আল্লাহ ডাকবি? দেখ মজাটা কাকে বলে। সঙ্গে সঙ্গে ওই আবু লাহাবের ছেলে উতবা আর সাহেবা দুই ভাই দুই দিক দিয়ে দুই মুঠ বালু গাল হা করে গালের মধ্যে ঢুকাইয়া দিয়েছে। এই বাড়ি এইসের বাড়ি সাগরের বাড়ি যদি আপনাদের গরম বাড়ি মুখের মধ্যে ঢুকায় দেওয়ার কথা কি বলা যাবে নি? যাবে না। আর চোখটা মিটি মিটি করছে আর ঠোঁট দুটি লড়তেছে, ঠোঁট দুটি ধরে বাবারে ঠোঁট দুটি ধরে আর বসবাস করে। হযরত জিবরাইলকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরাইল আমার এই বান্দি একটু সময় সহ্য করতে পারো, আমি ওর জন্য জান্নাত খানা ওর মাথার ভরে নিয়ে যাচ্ছি। আমি জান্নাত খানা তুলে ওর মাথার ভরে নিচ্ছি। দিন গ্রহণ করার কারণে, ইসলাম কবুল করার কারণে, আমার রাসূলকে ভালোবাসার কারণে এই যে অত্যাচার নির্যাতন কাফের বেদিনীরা করতেছে, আমি যতক্ষণ পর্যন্ত তার সামনে যে জান্নাতে রাখবো, জান্নাত খানা ধরবো, জান্নাত তার চোখের সামনে না ধরবো, ততক্ষণ পর্যন্ত আজরাইলকে আমি আদেশ করবো না তুই জান কবজ কর। আল্লাহ কোটি কোটি ফেরেশতা দিয়া এই মরুভূমির মধ্যে, আমি আর কথা বলতে পারি না, গালের মধ্যে বালি, শুধু আঙ্গুল উঁচু করতেছে আকাশের দিকে। আহারে এইবার হঠাৎ করে কিভাবে গালের বালুগুলি বের হয়ে যাবে জানি না। বন্ধুরে এইবার বলতেছে, ও আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, তোরা তো আমাকে দেখতেছিস আগুনের ভিতর জ্বালাচ্ছিস, গাড়ির উপরে শাক দিচ্ছিস, আমার উপর অত্যাচার নির্যাতন জুলুম পাথর মারতেছিস, আর আমি দেখতেছি ওই যে আমার আমার জন্য জান্নাতুল ফেরদাউসে চোখের সামনে ধরে আছে। এই নির্যাতন দুনিয়ার নির্যাতন কোনো নির্যাতন না। এইভাবে বিলাল হাফসির কথা আপনারা জানেন, সুমাইয়ার কথা জানেন। সুমাইয়াকে বর্ষাবিদ্ধ হয়ে বিদ্ধ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এরা হলো আল্লাহ রাসূলের দেখা সাহাবী। ভাই আমার, এইভাবে হাজার হাজার মানুষ রাসূলের সাহাবী যখন রাসূলের ইন্তেকাল করেন, তখন সাহাবীর সংখ্যা ছিল 1,20,000। কত? 1,20,000। বন্ধুরে এই সাহাবী একজনও কি জাহান্নামে যাবে নাকি? তারা কি একজনও জাহান্নামে